হ্যালো বন্ধুরা, আজকে 17ই মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সময়ের আগেই বর্ষা প্রবেশ করে এবং সেই মতো ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 15 থেকে 16 তারিখের মধ্যে অনেক অংশে বর্ষা প্রবেশ করে রয়ে গেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যেইটুকুনি অংশ বর্ষা প্রবেশ এখনও করেনি এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পুরোপুরিভাবে 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেছে এবং আন্দামান সাগরের দিকে পুরোপুরিভাবে মানে বর্ষা প্রবেশ করে গেছে, মানে কিছু অংশে শুধু বাকি রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। এছাড়াও আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। এছাড়া আমাদের কেরালার দিকে আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, মানে বর্ষা প্রবেশ করবে ঠিক 26 মে মানে দিকে। এর ফলে আমাদের কেরালার দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখের পর থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের কলকাতার দিকেও এবছর বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 10 থেকে 16 তারিখের মধ্যে, মানে ওইদিকে জুন মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে এবং সিকিমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, লাক্ষাদ্বীপ, দক্ষিণ অভ্যন্তরীণ কটাক মানে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টির সঙ্গে মানে প্রবল আকারে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার, ছত্তিশগড়, এদিকে আমাদের ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়াও আমাদের আসাম, মেঘালয়ের দিকে প্রচণ্ড দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশ থেকে প্রবল আকারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের ঠিক পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের মানে কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে নদীয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, মানে সমগ্র বাংলা জুড়ে আজ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর থেকে আবার বিশেষ করে বিকেল বা সন্ধ্যার মুখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আজকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 35 থেকে 37 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 36 থেকে 38 ডিগ্রি আশপাশে। আমাদের ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে আজ দুপুর 1 থেকে 2টোর মধ্যে আমাদের পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়, এইদিকে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। বিশেষ করে ডিমাপুরের দিকে, এদিকে ইম্ফলের দিকে হতে পারে, গুয়াহাটির বেশ কিছু অঞ্চলে হতে পারে, শিলংয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের পূর্ব দিকে ঠিক সিলেটের দিকে, ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কমলগঞ্জের দিকে, এদিকে হবিগঞ্জের দিকে, সাল্লার দিকে, এদিকে সুনামগঞ্জের দিকে, এদিকে আটপাড়ার দিকে, কিশোরগঞ্জের দিকে, ভালুকা, এদিকে গোপালপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন ঘন বাজপড়ারও ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আলিপুরদুয়ারের দিকে কিছু অঞ্চলে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার করতে। বিশেষ করে কোচবিহারের দিকে হতে পারে, তুপারগঞ্জের দিকে হতে পারে। এছাড়াও আমাদের মাথাভাঙার দিকে হতে পারে, ফালাকাটার দিকে, ধূপগুড়ির দিকে এবং আমাদের সিকিমের দিকেও ভারত থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্যাংটকের দিকে, দার্জিলিংয়ের দিকে, মাতেলের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের ভুটানের থিম্পুর দিকে ভারত থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের নেপালের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে, এদিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণ ভারতের দিকে ঠিক কেরালা এবং তামিলনাড়ুর দিকে এবং কর্ণাটকের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশাখাপত্তনমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল ঠিক আমাদের খুনতুনি আছে, কেন্দুপাড়া, ভুবনেশ্বর, এদিকে আমাদের নয়নাগড়ের দিকে হতে পারে, এদিকে নরসিংহপুরের দিকে হতে পারে, আঙুলের দিকে হতে পারে, এদিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল 4টে থেকে 5টা মানে সন্ধ্যের মুখের দিকে খড়গপুর, হলদিয়া, কলকাতা এবং হাওড়া, হুগলি এবং নদিয়ার বেশ কিছু অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে, মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায়
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। 18 তারিখ 6টার দিকে আমাদের কলকাতার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উলুবেড়িয়া, এদিকে বাংলার দিকে কোলাঘাট দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং তারই মধ্যে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বালিচকের দিকে, খড়গপুর, এদিকে ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চলে এবং ক্যানিংয়ের দিকে, এবং তারই মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে ঠিক সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি, ঠিক আমাদের কাকদ্বীপ আছে, কাঁথি আছে, জলেশ্বরে বেশ কিছু অঞ্চলে, এবং আমাদের ঠিক মঙ্গলবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ। তবে আমাদের মঙ্গলবারের দিকে ঠিক আমাদের বাংলাদেশের পূর্ব রাজ্যের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের 20 তারিখের দিকে বুধবারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঠিক পূর্বভাগের দিকে, ময়মনসিংহ, এই দিকে বগুড়ার দিকে, ঢাকার দিকে এবং কুমিল্লার দিকে এবং চিটাগংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা হবে কলকাতা থেকে 36 ডিগ্রি, খড়গপুরের দিকে 37, বাঁকুড়ার দিকে 39 এবং সিউড়ির দিকে প্রায় 39 থেকে 40 ডিগ্রি আশপাশে, জামশেদপুরের দিকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি আশপাশে, এবং আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে ঠিক গুনার দিকে 40 ডিগ্রি, ভোপালগড়ের দিকে 42 থেকে 43, জব্বলপুরের দিকে 42 ডিগ্রি আশপাশে, ঝাঁসির দিকে প্রায় 42 থেকে 43, কোটার দিকে 43, এদিকে মন্তেশ্বরের দিকে 42 ডিগ্রি, উদয়পুরের দিকে 40 থেকে 42 ডিগ্রি আশপাশে, এদিকে আহমেদাবাদের দিকে প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে আমাদের মধ্য ভারত এবং উত্তর ভারতে, ঠিক নিউ দিল্লির দিকেও প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল, এবং উড়িষ্যার দিকে ঘন মেঘ দেখা যাচ্ছে ঠিক বাড়িপাড়ার দিকে, এদিকে কেন্দুঝড়গড়ের দিকে এবং ভদ্রকের দিকে। এছাড়াও আমাদের কেন্দ্রপাড়া দিকে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে, এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানের দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।